আমরা ক্লাস 11-এর যে সেমিস্টার 1-এর কোশ্চেন বাঞ্চ বইটি আছে সেটা শেষের দিকে কিছু মডেল সেট করে দেওয়া আছে, সেগুলি সলভ করার জন্য এই ভিডিওটি প্রস্তুত করলাম। তো চলো আজকে আমরা সলভ করব মডেল সেট 1। তো চলো বিস্তারিত আলোচনা করলে ভিডিওটি বড় হয়ে যাবে, তাই শুধু উত্তরগুলো বলে দিচ্ছি। যদি কোনো কনফিউশন থাকে তো কমেন্ট সেকশানে জানাবে। দেখো তোমাদের প্রথমের কোশ্চেনটা কী বলছে, দ্য প্রাইস অফ ক্লোথস দ্য অ্যাস্ট্রোলজার উড ইউজ অ্যাজ। তোমরা নিশ্চয়ই পারবে এটা, যে তিনি বড় মাপের কাপড় পোশাক পরতেন, তাহলে অপশান এ। তাহলে প্রথমের উত্তরটা হয়ে গেল অপশান এ, যে অ্যাস্ট্রোলজার তিনি বড় মাপের কিছু জিনিস পরতেন, পোশাক পরতেন আসলে। তো চলো সেকেন্ড কি বলেছে, 2 নম্বর কোশ্চেন বলছে দ্য অ্যাস্ট্রোলজার ওয়ান্টেড টু নো from the astrologer if he would succeed in his present days or not. such বুঝতেই পারছো টেক্সের লাইন এটা। 3 নম্বর, চলো 3 নম্বর, the astrologer would sit under the boughs of tamarind tree, option B. 4 people were attracted to the astrologer as, বুঝতে পারছো অপশন এটা উত্তর হয়ে যাবে সি, bees are attracted টু কসমোস অর ডালিয়াস স্টেটস। এখানে 5 নম্বরে তোমাদের কলাম ম্যাচিং আছে, চিপস ডিসিপল যেটা আছে প্রথমে সেটা হয়ে যাবে স্বামীজি। তারপরে হচ্ছে এটা এই দুইটা হয়ে যাবে ডি গার্ডেন অ্যাঙ্গেলস আর অ্যান ইনকারনেশন অফ কালী, সি রামকৃষ্ণ পরমহংস। তারপর হচ্ছে দ্য ওরশিপ অফ দ্য ইন্ডিয়ান ফিউচার গডেস কালী, তাহলে ওটা হলো বিডিসিএ। দেখি বিডিসিএ অপশান বি। 6 বলেছে দ্য অনলি ইম্পারেটিভ অফ স্বামী ওয়াজ দ্য রিলেশন অফ ব্রাহ্মণ। 8 বলেছে চুজ দ্য কারেক্ট অপশন, অ্যাসারশন দ্য নেকবোর উড অফ দ্য তহসিলদার টেন্টেড টু ফ্রম এ সোশ্যাল সেন্টার, এটা তোমাদের হয়ে যাবে এটা অপশান এ। 9টা বলেছে পহলগাম ওয়াজ known as the village of the shepherd. A. Sami and his followers on their way to Amarnath saw the last of human devils at in, এটা হয়ে যাবে তোমার পহলগাম। চলো 10 দাগ হয়ে গেল। এবারে আসছে তোমাদের ইউনিট 2 পোয়েম থেকে দেওয়া আছে, ওয়ার্ডসওয়ার্থ কম্পোজ এ সনেট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ অন, এটা তোমরা সবাই পারবে, 3 সেপ্টেম্বর 1802। চুজ দ্য কারেক্ট অর্ডার অফ ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্ট, মানে ঠিক ভুল তোমাদেরকে খুঁজে বার করতে বলছে এখানে। আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ এ সনেট, হ্যাঁ প্রথমটা ঠিক। তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য লিটল দ্য ডেট অফ কম্পোজিশন অফ দ্য পোয়েম ইজ 30th সেপ্টেম্বর 1802, ফলস। তারপর 3টা বলেছে কোড অফ ডেন্স মেস ডেভেলপস দ্য এন্টায়ার ইন দ্য আর্লি মর্নিং, এটা ভুল। ওয়ান হু ক্যাজ পাস বাই লগারিং দ্য বিউটি অফ লন্ডন সিটি ভিজিবল ফ্রম ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ এক্সট্রিমলি ব্লিন্ড, হ্যাঁ এটা তোমাদের ঠিক। তাহলে হয়ে গেল ঠিক ভুল ভুল ঠিক, ঠিক ভুল ভুল ঠিক, ডি। 4টে বলছে আর্থ হ্যাজ নট এনিথিং, না 3টা, আচ্ছা সরি 3টা হবে। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, দ্য রিভার রিফার্স টু টেমস নদীর কথা বলা হয়েছিল, বুঝতেই পারছো। 4 বলেছে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার হেয়ার দ্য পোয়েট মিনস টু সে দ্যাট, এখানে বলতে চেয়েছে প্রথমেরটা নাথিং ইজ ফেয়ার দ্যান লন্ডন সিটি। 5 বলেছে ব্যাঙ্গেলস আর রিগার্ড টু বি, ব্যাঙ্গেল আর রিগার্ড টু বি,
এখানে উত্তর হয়ে যাবে টোকেনস অফ প্রপার্স আর্স লাইফ। ওইগুলো তোমাদের 5-এরটা এ। 6 আবার দিয়েছে কলাম ম্যাচিং। এখানে প্রথমে বলছে লোডস জানো কী হবে, সাইনিং সি। দেখো কলাম ম্যাচিং করা তোমাদের সহজ টেকনিক বলছি। দেখো এই ধারে দেওয়া থাকবে যে কোনো 4টা ওয়ার্ড দেওয়া থাকবে, যেটা যদি মনে হয় যে লোডস এর উত্তর যেমন এখানে হয়ে গেল সাইনিং, তাহলে প্রথমে একটা সি দেখে নেবে। অপশান এ বি সি ডি এর মধ্যে দেখে নেবে প্রথমে একটা সি কোথায় দেওয়া আছে, প্রথমে সি দেওয়া আছে যে বি, ঠিক আছে। তারপর গ্লোরি, তারপর হয়ে যাবে ডি লিম্পেড, তারপরে ডট হচ্ছে ডটার, সেটা হয়ে যাবে তোমার এ হ্যাপি, লিভস রেডিয়েন্ট, তাহলে হয়ে গেল তোমাদের অপশান বি। সহজ টেকনিক বললাম তোমাদের। 7টা দ্য ফার্স্ট ফিল্ড অফ সানলাইট কর্ন ডিসক্রাইব, কারণ উত্তর হয়ে যাবে তোমাদের বি। এ ব্রাইড হু নিডস টু লুক ব্রাইদার অন হার ব্রাইডাল ওয়েডিং ডে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো 8 বলছে দ্য রাফ ব্লেসড ইজ মুভিং টু ওয়ার্ডস, তোমরা বুঝতেই পারছো হয়ে যাবে বেথারহেম। দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং রেফার দ্য ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ বললেই চলে। দ্য ফার্স্ট ব্ল্যাঙ্ক অ্যান্ড প্লিটিলেস অ্যাজ দ্য সান রেফার দ্য স্ফিনিক্স গেজ। এবার আছে ইউনিট 3 র্যাপিড রেট 3 এ আমাদের আছে র্যাপিড রেটার থেকে কোশ্চেন। প্রথমের উত্তরটা হয়ে যাচ্ছে এ, 2-এরটা ডি, 3-এরটা হয়ে যাচ্ছে বি, 4-এরটা বি, 5-এরটা বি, 6-এরটা সি, 7-এরটা ডি, 8-এরটা এ, 9-এরটা এ, 10-এরটা এ। বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমাদের বোরিংও লাগতে পারে, তার জন্য র্যাপিড রেটারটা তাড়াতাড়ি বলে দিলাম। এবারে তোমাদের আসছে ইউনিট 4 টেক্সট। দেখো প্রথমে কী বলছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু হাউ মোর ফেয়ার ইন দিস সেন্টেন্স দ্য ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ ইজ কম্পারেটিভ। তারপর দুইটা বলেছে আই চার্জ অনলি 3 পাইস ফর কোশ্চেন সেট দ্য অ্যাস্ট্রোলজার, দ্য ইনডাইরেক্ট স্পিচ অফ দিস ইজ। নারেশন চেঞ্জ বুঝতেই পারছো, তাহলে এখানের সরাসরি সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশান ডি। দ্য অ্যাস্ট্রোলজার ডিমান্ডেড দ্যাট হি উড চার্জ 3 পাইস পার কোশ্চেন, উই হ্যাড টু স্ক্র্যাম্বল আপ অ্যান্ড ডাউন ড্যাশ গট ফ্যাথ। এখানে বলছে আর্টিকেল প্রিপোজিশন যেটা হবে তোমার অ্যালং। রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার দ্য পজিটিভ ভয়েস করতে গেলে সেটা হবে তোমার, তাহলে হচ্ছে মিটা আগে চলে গেলে আই ওয়াজ ডেডিকেটেড টু হার বাই রামকৃষ্ণ পরমহংস, তাহলে 4টা হয়ে গেলে তোমার এ। দ্য ফ্যালকন ক্যান নট হেয়ার দ্য ফ্যালকনার, দ্য ফেজাল ভার্ব অফ দ্য আন্ডারলাইন ভার্ব ইজ, এই যেটা তোমার বলেছে বি এর উত্তরটা হয়ে যাবে লিসেন টু, হেয়ার দিয়েছে তাহলে লিসেন টু। পড়তে গেলে অনেক সময় লাগবে, তাই তোমরা পড়ে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে, যদি না পারো স্কিপ করে মাঝে মাঝে উত্তরটা দেখে নিও। আইপিএস মনোজ কুমার শর্মা হেইলস ফ্রম, এটার উত্তর হয়ে যাবে বি রায়পুর, না সরি এই যে দেওয়া আছে বিজ্ঞান বি, সি এরটা হয়ে যাবে তোমার অনুসার, এখানে দুবার বই দিয়ে দিয়েছি। দ্য থার্ড ডিভিশন ওয়াজ আর্নেড বাই মনোজ কুমার শর্মা ইন ইজ, হয়ে যাবে তোমার ওই যে ডি 4th স্ট্যান্ডার্ড। আনসারটা দিয়েছে মনোজ কুমার শর্মা হচ্ছে 12 স্ট্যান্ডার্ড। 3টা বলছে ইন হিজ আর্লি লাইফ মনোজ কুমার শর্মা ওয়ার্কেড অ্যাজ, তোমার বি সি বোথ, হ্যাঁ যে অপশান ডি বি সি বোথ। মনোজ কুমার শর্মা ক্র্যাকেড ইউপিএসসি ইন হিজ, এটা হয়ে যাবে তোমার অপশান ডি। মনোজ কুমার শর্মা প্রেসিডেন্টলি ওয়ার্ক অ্যাজ
তিনি কাজ করতেন। এটার উত্তর হয়ে যাবে বি, অ্যাডিশনাল পুলিশ কমিশনার অফ মুম্বাই। এই যে দেওয়া আছে দেখো এখানটায়। তো চলো, ভিডিওটা যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে, আমরা নিয়ে আসবো মডেল সেট 2। আমরা জলদি করে দেওয়ার চেষ্টা করব। আর কোশ্চেন যদি কোনো কোথাও ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাও। বাই।